সাল্লামের হজরতে আবু ইউসুফ ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একজন লোক। তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। হজরতে আবু ইউসুফ তৎকালীন যুগের মধ্যেই তিনি একজন বাদশাহ ছিলেন। বাদশার একজন তিনি খুব কাছের একজন সাথী ছিলেন হজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর ছাত্র ছিলেন। উনি অত্যন্ত গরিবের ছেলে ছিলেন আবু ইউসুফ। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে তিনি বসে থাকতেন সবসময় শিক্ষা অন্বেষণ করার জন্য। মা এসে হঠাৎ একদিন বলতেছেন, হুজুর আমার ছেলে আবু ইউসুফকে আপনি একটু ফাড়িয়ে দিন, ইনার শিক্ষা করার জন্য, শিক্ষা বিস্তার করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য আমার কোনো টাকা পয়সা নেই, তাকে পড়ার জন্য আমার কোনো কি নেই, টাকা পয়সা কিছু নেই, তার বাবাও মারা গেছে, তিনি ছোটো অবস্থায়। এখন আপনার কাছ থেকে আমার ছেলেকে একটু ফাড়িয়ে দিন, যেন আমার ছেলে কিছু ইনকাম করে আমাকে কিছু ডাল ভাত খাওয়াতে ব্যবস্থা করতে পারে। আপনার ছেলের এই জ্ঞান অন্বেষণ করার জন্য আমার ছেলের কোনো কি নেই, টাকা পয়সা নেই, আমারও টাকা পয়সা নেই, আমি কোনো মতে কাজকর্ম করে আমার ছেলেকে আমি কোনো মতো চলি, সেই জন্য একটু ফাটিয়ে দিন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাসে আর বলে, ওগো মা, তিনার ছেলে, তোমার ছেলেকে তুমি জ্ঞান অন্বেষণ করার জন্য দিয়েছো, তোমার ছেলেকে আমি যতটুকু সম্ভব আমার থেকে সাহায্য করব, তেনাকে নিও না, কারণ তিনি এখানে বসে বসে ফালুদা খাচ্ছে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন যুগের মধ্যে যে ফালুদা খেত তারা ছিল সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই ফালুদা কেউ খাওয়ার জন্য গ্রহণযোগ্য অর্জন করতে পারত না। অত্যন্ত দামি একটা খাবার ছিল তৎকালীন যুগে ফালুদা। তো ইমাম আজম রহমতুল্লাহ বলতেছেন, তোমার ছেলে আবু ইউসুফ আমার এখানে বসে বসে মজলিসে বসে বসে আমার তাকরার বসে বসে তিনি ফালুদা খাচ্ছে, তাকে তুমি নিও না। ওই মা দেখতেছে, কিরে এখানে তো কোনো খাবার আমি দেখতে পাই নাই, কোনো খাবার নাই। এখানে ইমাম আজম বলতেছে ফালুদা খাচ্ছে, দেখতেছে কোনো খাবার নাই। মা খেতে খেতে আবার চলে গেলেন। অবশেষে কয়েক বছর যখন হয়ে গেল, ইমাম ইউসুফ আবু ইউসুফের যখন কয়েক বছর হয়ে গেল শিক্ষা, তখন তিনি একজন মায়ের বাধা থেকে একজন দরিদ্র তিনি ছিলেন। রাজকীয় মর্যাদা যখন একজন লোকের কাছে গিয়ে তিনি যখন মর্যাদা ফেলেন, ইমাম আবু ইউসুফ যখন মর্যাদা ফেলেন, এমন মর্যাদা ফেলেন ওই বাদশার সমস্ত রাজাকে, বাদশার যে রাজত্ব আছে সেই রাজত্বর দায়িত্ব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির উপর দায়িত্ব দিয়েছিলেন। একটা অদরুল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ছিলেন একজন গরিব দুঃখীর একজন ছেলে। তিনার জ্ঞান অন্বেষণ করার জন্য তার কোনো টাকা পয়সাও ছিল না। মা যেখান থেকে নিয়ে আসার কথা ছিল সেখানে রেখে দিয়ে আসেন। এমনকি বলতেছে ওই বাদশার দরবারে যে খাবার আসতো সর্বপ্রথম খাবার ইনি হলেন ফালুদা। একটা অজবরুল্লাহ সুবহানাল্লাহ। এই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই বাদশার দরবারে দেখতেছে ফালুদা সামনে উপস্থিত। ওই ফালুদা ইমাম আবু ইউসুফ যখন মুখে দিলেন তখন তার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। ইমাম আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করতেছেন, ওগো আবু ইউসুফ, তুমি কান্না করার কারণটা কি? বাদশা প্রশ্ন করতেছে, হুজুর আমি কান্না করতেছি, আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন আমি সান্নিধ্য ছিলাম, তখন আমার মা যখন আমাকে নেওয়ার জন্য যখন আসছিল, আমার মাকে তিনি উত্তর দিয়েছেন, আপনার ছেলে এখানে বসে বসে ফালুদা খাচ্ছে, আপনার ছেলে জ্ঞান অন্বেষণ করুক, আমি আপনার ছেলেকে সাহায্য সহযোগিতা করব, আপনার টাকা না থাকলে অসুবিধা নাই বলে আমার মাকে তাড়িয়ে দিয়েছিলেন। তখন কিন্তু আমি ফালুদা খাই নাই। কয়েক বছর জ্ঞান অন্বেষণ করে যখন বাদশার দরবারে বাদশার রাজত্বকে যখন আমার হাতের মধ্যে তুলে দিয়েছেন, তো আমি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই ফালুদা 3 বছর পরে এসে আমি সে ফালুদাকে বাস্তবায়ন করে আমি নিজে জ্ঞান অন্বেষণ করে সে ফালুদা আমি কাচ্ছি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই ফালুদা যখন আমি মুখে দিচ্ছি আমার কান্না চলে আসছে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই জ্ঞান কতগুলো